ফেসবুকও ন দেখুন একজন হতে আফা মামায় একখানা সমলিত জমি বেশি মনোরম মেহমান বউ রবি আফা অনে নাই দিয়ে দেশ গুণা আন্দার রবি মানুষ এটা খান্দের দিয়ে খন খান্দানি ফুলনি ওই ভারত তো তাই ফুলের দিয়ে ফুলের এবার তো এনেও ফুলের নিয়ে ফাটি এবার জীবনত কোনো দিন ন খান্দে 24 ঘন্টা না করতো শিন ফ্যান 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 খালি শিন ফেলাই দে পানি নাই কেন ফেরাউন দজ্জাল নমরুদ এজন্য তার চোখে পানি নাই অথচ আমাদের বুজুর্গানের দিনেরা কি বলছেন মোমেনদের দুইটা চরিত্র আল্লাহর কাছে চাইছে কি কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे ও আল্লাহ আরে কলব জিকির ওয়ালা কান কলব দে খান্না वाला দুয়া সোফার দে উনতে চাই ফুলি ফুলি কি হর চিন্তা না করছো তোমরা সবাই ঠিক থাকো আমি একদম বর্ডারের কাছাকাছি আছি যেই কোনো সময় শট করে ঢুকে পড়বো তো আর দু মানুষ কি আর একটা বইয়ের অংশিয়ম নাকি শট করে ডুবি গিয়া ফট করে ধরিয়ম পদ্মা নদীর ডুবাইয়ম 1 বার নয় 7 বার তারপরে কাশিমপুরের কারাগারত তোমার স্থান হইব মওলানা মতিউর রহমান নিজামীর যেটা ফাঁসি দিও সেই মঞ্চে তোমার ফাঁসি হবে প্রিয় ভাই সব নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল খাতামান নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা আজকের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলনের মোহতারাম সাদরে জলসা সম্মানিত আন্তর্জাতিক কেরাত সম্মেলনের এই সংস্থার সম্মানিত উদ্যোক্তা চট্টগ্রামের হাফেজুল কোরআন তৈরির আন্দোলনের সম্মানিত পুরুদা হযরতুল আল্লাম আলহাজ মাওলানা শাহ সুফি তৈয়ব সাহেব মাদ্দাজিল্লুল আলী সম্মানিত মঞ্চে উপস্থিত আমার প্রাণপ্রিয় হযরত উলামাই কেরাম বুজুর্গানে দ্বীনগণ সম্মানিত সাংবাদিক বন্ধুরা সম্মানিত আজকের এই কোরআন পাগল দিন পাগল আমার তৌহিদি সর্বস্তরের ছাত্র যুবক জনতা আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এই রকম সুন্দর কোরআনের সৌন্দর্যের নূরানি কোরআনে মজিদের এই সংস্কৃতির এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা যে আমার মতো একজন নগণ্য মানুষ আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শুকরাতান কালমা পড়ছি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা সম্মানিত ভাই সব কোরআনে মজিদের তেলাওয়াতের এই সৌন্দর্য আজকে মিশর থেকে আগত সম্মানিত তেলাওয়াতকারী মেহমানকারী বৃন্দ বিদেশ থেকে আরও অনেকেই এসেছেন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঠিক এই রকম আমরা যেই দিন জান্নাতে যাব সেই দিন আল্লাহ বারি তাআলাও ঠিক এই রকম জান্নাতীদের জন্য একটি মাহফিলের আয়োজন করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেটার সৌন্দর্য এইরকম আল্লাহ বারি তাআলা আরশে আজিম থেকে মঞ্চে উপস্থিত হবেন ডানে থাকবেন সৈয়দুল মুরসালিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বামে থাকবেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম সহ আরও অন্যান্য আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামগণ আমরা আজকে যেইভাবে মঞ্চে এত সুন্দর জান্নাতি পরিবেশ এই কোরআনে মজিদের কেরাতের এই সম্মেলন আমাদের ছোট ছোট হাফেজুল কোরআন যারা আজকে এখানে উপস্থিত হয়েছে কোরআন তেলাওয়াতের এই সৌন্দর্য আল্লাহ বারি তাআলা নিজেই সৈয়দুল মুরসালিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহা তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর সুরের সুন্দর তেলাওয়াতের ব্যক্তি ছিল হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কোরআন তেলাওয়াত করতেন সমুদ্রের মাছেরা পর্যন্ত এসে তেলাওয়াত শুনতেন আমি আজকের এই কেরাতের এই সম্মেলনে আমরা তো অবশ্যই জান্নাতে যাব কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা
কোরআনে মজিদকে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই কিতাবের উপরেই আমাদের বিশ্বাস। পৃথিবীর কোনো গ্রন্থ আছে 30 পারা 6666টি আয়াত আমার ছোট ছোট মুসলিম পরিবারের বাচ্চারা, আমাদের উস্তাদবৃন্দ তাদেরকে হাফেজে কোরআন বানিয়ে দেন। পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ বা কিতাব, ছোট্ট একটি কবিতাও তো কেউ মুখস্থ রাখতে পারে না। আল্লাহ বারি তাআলার অস্তিত্বের প্রমাণ হচ্ছে এটাই। পৃথিবীতে যদি ইসলামের দুশ্মনেরা কোরআনে মজিদ সব কিছুই যদি দরিয়ার মধ্যে ফেলেও দেন, তারপরও পৃথিবীতে কোটি কোটি হাফেজুল কোরআনের সিনার ভিতর কোরআনে মজিদ জিন্দা থাকবে। আমার আল্লাহ বারি তাআলা এইরকম একটি জান্নাতীদের সম্মেলনে আল্লাহ নিজেই কোরআনে মজিদ থেকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করবেন কোন সূরা? সূরা আর রহমান। আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কোরআন। আর আমার আল্লাহ বলবেন আনার রহমান, আনার রহমান, আনার রহমান। কিতাবের মধ্যে এসেছে 3 বার এইভাবে যখন বলবে, আমরা যারা জান্নাতি সবাই 50,000 বছর বেহুশ অবস্থায় থেকে যাব। আল্লাহ তাআলার সুর এটা কি রকম? যে আল্লাহ দাউদ আলাইহি ওয়াসাল্লামকে সুর দিয়েছেন, যেই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত দিয়েছেন। নবী আলাইহি ওয়াসাল্লামের 2টা দিক, একটা হলো সিরাত আর একটা হলো সূরত। আজকে আমরা অত্যন্ত মুক্ত মনে, যেমন আমরা কেরাত সম্মেলন 2001, 2, 3, 4 এরপর তো বন্ধই ছিল। আলহামদুলিল্লাহ, আপনাদের কেমন লাগে জানি না, যাদের রূহানি শক্তি আছে তারা এই কেরাত সম্মেলনের মাধ্যমে তার রুহুর যেই খোরাক, রুহুর যেই চাহিদা, শয়তানি কোনো পরিবেশ, রূহানি খোরাক যেটা আছে সেই কেরাতের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে দান করে থাকেন। তো আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। যারা এখানে উদ্যোক্তা আছেন, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি, বিশ্ব কেরাত সম্মেলন আমরা দেখি ফেসবুকের মাধ্যমে। আজকে আলহামদুলিল্লাহ সশরীরে আমরা আজকে এই কেরাত সম্মেলনে এসে উপস্থিত হয়েছি। আমার বিদেশি মেহমান, হি ইজ অলরেডি গেস্ট ফ্রম নাইজেরিয়া অর Tanzania, Egypt. He is already present here. Pakistan. Pakistan. Already from Pakistan, 2 Hafiz Quran already present in our stage. So I am congratulate to our Hafiz Quran or foreign guest. তো সম্মানিত ভাইসব, আমাদের শুধু একটি আবেদন, এই কোরআন করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দন্দান মুবারক শহীদ করেছেন। খন্দকের যুদ্ধে খিদার জ্বালায় পাথর বেঁধেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কোরআনে মজিদেই পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল। আজকে ইতিহাসের পরিক্রমায় আজকে কোরআনকে আমাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। আজকে যদি কোরআনী অর্থ ব্যবস্থা, ইসলামী অবস্থা, জাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা যদি একটি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এতগুলো টাকা বিগত যারা ক্ষমতায় ছিলেন তারা এতগুলো টাকা লুট করতে পারত না। 1-2টা টাকা স্বয়ং আমাদের, আমি তো সাবেক প্রধানমন্ত্রী বলি না, কারণ হচ্ছে উনি তো নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন নাই। এই শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়ায় বলতেছে আর ফিও নতুন 200 কোটি টাকা আছে। আশ্চর্য ব্যাপার। 400 কোটি, সরি আর ফল তো খেয়াল আছে বাবা, যে আর দিন বক্তব্য রাইতো ডেলি আয় এনে বাল মানুষ
কিল্লে আর মানুষ ওয়াজ দেটা আনো ভাই এই যে এর 4 জ্ঞান 5 সাল ওয়াজ করা পড়ে। তো সম্মানিত ভাই, সব 400 কোটি টাকা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশাল ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের মধ্যে দলাদলি করার জন্য। এই জন্য আমাদের আমিরি জামাত ডক্টর শফিক সাহেব বলেছেন, সরকারি আলেম, কওমি আলেম, আমাদের দেশের প্রচলিত সুন্নি, ওয়াহাবি, ফাতেহা দৌড়না নদৌড়না, কিয়াম গরুন্যা নগরুন্যা, এই যে আমাদের মধ্যে একটা দেওয়াল দিয়েছে, আমরা এই দেওয়াল ভেঙে ফেলতে চাই। আমরা সবাই সবার সাথে বুক মিলিয়ে, সবাই সবার সাথে বুক মিলিয়ে, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোরআন এক। নাইজেরিয়ার তেলাওয়াত, পাকিস্তানের তেলাওয়াত, বাংলাদেশের তেলাওয়াত, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে হাফেজে কোরআনদের তেলাওয়াত এক, আমরাও এক। আমাদের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে, আমাদের মধ্যে থাকলে আমি আল্লাহর দরবারে মাপ চাই। আমাদেরকে, আপনাদেরকে সবাই মিলে আমরা ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ভাই সব এইরকম বৈষম্যের জন্যে আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠান নাই। পত্রিকায় দেখেছেন মাত্র 16% জন মানুষ বাংলাদেশের সম্পদকে বুক করতেছে, আর আমরা 84% মানুষ অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, আমরা বুভুক্ষ জাতি হিসাবে আজকে পরিণত হয়ে গিয়েছি। জামে মসজিদটা দেখেন না, 500 বছরের মসজিদ। এই মসজিদটা নিয়ে কত ষড়যন্ত্র হলো। আর আমার হযরতুল আল্লামা হাফেজ তাইয়্যুব সাহেব মাদ্দাজিলুল আলী, উনাকে নিয়ে কত ষড়যন্ত্র হইল, উনার বিরুদ্ধে কত লেখালেখি পেপার হয়েছে। অথচ চট্টগ্রামের মধ্যে হাফেজ সৃষ্টি তৈরির ক্ষেত্রে উনি ইমামে আজম। হাফেজ তাইয়্যুব সাহেব আমার দৃষ্টিতে ইমামে আজম। এত কষ্ট করেছেন, এরপরও আজকে আমাদের যতগুলা হেফজখানা আছে, শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি শেখাচ্ছে? এই শিক্ষা ব্যবস্থা আমরা কোনোদিনও, ক্ষুধাদ্রোহী শিক্ষা ব্যবস্থা, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা, আমরা কোনো অবস্থায় এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে অগ্রসর হতে পারবো না। যেই শিক্ষায় ঘুষ খাওয়ানি শিখায়, ঘুষ লেনেওয়ালা, ঘুষ দেনেওয়ালা দুইজনেই সমান। আমি আজকে সার্কিট হাউসে একটা বক্তব্য রেখেছি ভূমি সচিবের সামনে। একজন ভূমি অফিসার কিভাবে 2.5 কোটি টিয়া দিয়ে বাড়াই করে, 2.5 কোটি টিয়া বেতন কত, সব হিসাব করলে আমি ওনাকে বলেছি, যা যে আপনি এত বক্তৃতা না দিয়া ভূমি অফিসার যত আছে তাদেরকে আপনারা তদন্ত করে তাদের টাকা পয়সার হিসাবগুলো নেন। ভূমি অফিস একজন গরিব কৃষক, সেখানে একটু খাজনা দিতে যায়, সেখানেও 2,000-2,500 টাকা তাকে ঘুষ দিতে হয়। মাদ্রাসার জায়গা একটু খতিয়ানভুক্ত করার জন্য 13,000, 14,000, এমনকি 40,000ও দিতে হয়। আরে বেডা, সরকারি জায়গা দখল করে রাখছোস, আর হেফজখানা মাদ্রাসা এটার জন্য একটু জায়গা চাইলে 40টা ফেরকা, 40টা ফেরকা। তো বাস আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, আসুন আমাদের বিভক্তির ফাঁক ধরে যাতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবার সাইর হই, মানে হংস এটা একটা গন্ডগোল হইব, তারা চট করে ঢুকি যে ফেসবুক ন দেখুন একজন হতে আফা একখানা সমলিত বেশি মনে মেহমান বউ রবি আফা অনে নাই যে দেশ গুণা আন্ধার হইবি, মানুষ এটা খান্দের দিয়ে খন খান্দানি ফুলনি ওই ভারত তো তাই ফুলের দিয়ে ফুলের এবার তো এনেও ফুলের নিয়ে ফাটি, এবার জীবনত কোনোদিন ন খান্দে 24 ঘন্টা না করতো শিন ফ্যান 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 খালি শিন ফেলাই দে। পানি নাই কেন?
ফেরাউন, দাজ্জাল, নমরুদ, এজন্য তার চোখে পানি নাই। অথচ আমাদের বুজুর্গানে দিনেরা কি বলছেন, মোমেনদের দুইটা চরিত্র আল্লাহর কাছে চাইছি কি, কলবে জাকির দে মুঝে और রৌনো ওয়ালি আঁখো দে। ও আল্লাহ, আরে কলব জিকিরওয়ালা কান কলব দে, খান্নাওয়ালা দুয়া সোফারে দে। উনতে চাই ফুলি ফুলি কি হর চিন্তা না করছো। তোমরা সবাই ঠিক থাকো, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় শট করে ঢুকে পড়বো। তো আর দু মানুষ কি আর একটা বইয়েরও অংশীয়ম নাকি, শট করে ডুবি গিয়া ফট করে ধরিয়ম, পদ্মা নদীর ডুবাইয়ম 1 নয় 7 বার। তারপরে কাশিমপুরের কারাগারত তোমার স্থান হইব, মওলানা মতিউর রহমান নিজামীর যেটা ফাঁসি দিও সেই মঞ্চে তোমার ফাঁসি হবে। প্রিয় ভাই, সব নূরানি জলসা, কোরআন তেলাওয়াত, অহরহ আল্লাহর রহমত আসতেছে। এই আরে যে দু মুরব্বিয়ল বই রইয়ে আশেকে কোরআন, কোরআন তেলাওয়াতের মজার জন্য রাত 11টার সময় অনেক মুরব্বী মানুষ দাড়ি পাকাই, কেন আপনার